নমস্কার, আমি প্রিয়া। ওকে ফ্যামিলি টাইমে আর একটা নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে বুধবার সকাল এখন 8টা মতো বাজে। সবাইকে জানাই শুভ সকাল। সেই ছোট ছোট মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। সকালবেলায় উঠেই রাস্তার দিকে চোখ পড়তে, আর আমাদের এই গোয়াল ঘরটা না একটু রাস্তার দিকে, এবার রাস্তার দিকে চোখ পড়তে দেখি মা আর বাবা দুজনে মিলে কাজ করছে। তো আমি এখানে এসে দেখলাম মানে গোয়েলের এই ঝড় হলো না সামনে যে রেমাল, তো সেই রেমালে আমাদের কোয়েলের এক সাইডের দেয়ালটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে। মা আর বাবা মিলে সেই দেয়ালটাই দিচ্ছে। তো আমি এখানে আসতেই মা বলছে যে একটু মানে জলটা নিয়ে এসে দে। তো জল নিয়ে এসে দিয়ে আর দেখছি যে মানে এই যে এইগুলো হচ্ছে না, এই যে দেখুন মানে খুব একটা মানে পুরো একদম সমান করে গোবরটা দিচ্ছে না। তার কারণ হচ্ছে এই যে নতুন মাটি দেওয়া হচ্ছে না, এই মাটিগুলো না কদিন পরে মানে যখন শুকিয়ে যাবে 2-1 দিন পরে, তখন একদম ফেটে একদম পুরো চেলা চেলা হয়ে যাবে। সেই জন্য এখন এভাবে থাক, কটা দিন পরে তারপরে আবার মা খুব সুন্দর করে এটা ঠিক করে দেবে। এবারে ভিতরের দিকটা দেখছি মাকে আমি বললাম যে ভিতরের দিকটা কেন দাও না? মা বলছে ভিতরের দিকটাও ফেটে যাবে, যখন ওইটা সমান করে গোবর দেবো তখনই হচ্ছে এটা করব। ভিতরের দিকটা ঠিক ঠিক। দেখুন গ্রামের দিকে সকালটা কত সুন্দর হয়, তাই না? সবুজ আর সবুজ চারিদিকে। তারপরে এলাম এখানে, জেঠিমা দেখি মাছ ধরছে। তো জেঠিমা মাছ ধরছে ছিপ দিয়ে। তো দেখি চলুন জেঠিমা কি মাছ আজকে ধরতে পারে। জেঠিমা তো দেখুন মাছ তো বড়শিতে মোটামুটি আসছে। মাছ ধরার টেকনিকটা শিখে নিন আপনারা। এই যে বড়শি দিয়ে জলে ঘা দিলে নাকি জেঠিমার কাছে শুনলাম যেটা, যে মাছেরা নাকি বুঝতে পারে যে ওখানে খাবার দেওয়া হয়েছে, তখনই নাকি মাছেরা এখানে চলে আসে। তো দেখি, তো সত্যিও তাই। দেখুন মনে হচ্ছে একটা মাছ উঠেছে। হ্যাঁ, এই যে বড়শিতে উঠেছে, দেখুন কত সুন্দর ট্যাংরা মাছ উঠেছে একটা। আর ওই যে দেখুন জলেও মাছ আছে। মানে সত্যিও তাই, জেঠিমা যেটা বললো সত্যিও সেটাই হলো। ট্যাংরা মাছের কাঁটাগুলো না হাতে ফুটে যাওয়ার ভয়, ওই জন্য যতটা সম্ভব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।